ব্যবহার করে মানুষের জীবন ধন সম্পদ প্রাণ নিয়ে টানাটানি ছিনিমিনি খেলেছেন, তাদের তো শাস্তি পাওয়া উচিত। কেউ প্রতারিত হয়েছে, সেই যদি কমপ্লেন করে তার সে অধিকার আছে, আর সরকারের দায়িত্ব আছে এটা খোঁজ খবর করা। সেটাই প্রক্রিয়া হয়েছে। এরা আজকে ক্ষমতাকে এমনভাবে ইউজ করেছেন, ডাক্তার ছাড়া যে কেউ তাকে প্রেসক্রিপশন দিচ্ছে। আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী গেছিলেন, তিনি কি বলেছেন যে এই যে প্রেসক্রিপশন দেখে মনে হচ্ছে ডাক্তারের লেখা নয়, কে লিখতো? তার পরিণাম হয়েছে আজকে একটা মানুষের একটা পা চলে গেছে। তো এ তো বিচার হওয়া উচিত, যদি দোষী কেউ হয় তাকে সাজা দেওয়া উচিত। একটা কেস সামনে এসছে, এরকম কত কেস রয়েছে যারা তো এতদিন পর্যন্ত ভয়ে মুখই খোলেননি? সবে তো সরকার পরিবর্তন 2 মাস হয়েছে, মানুষের একটু সাহস এসছে, নিজের অধিকারের কথা বলতে আরম্ভ করেছেন। তো তাতেই যেটুকু বোঝা যাচ্ছে এটা হচ্ছে হিংসইলের চূড়া মাত্র। পুরা করাপশন, পুরা হিংসা, দুর্নীতি, মানুষকে ভয় দেখানো, এই যে থ্রেট পলিটিক্স, এই টিএমসির নেতারাই বলছে সবচেয়ে বড় থ্রেট পলিটিক্স টিএমসির ভিতরেই ছিল। কথা বলতে দেওয়া হতো না, চমকানো হতো। তো তারা যে ন্যায় চাইছে, তার জন্য ন্যায় বিভাগ আছে, প্রশাসন আছে, তারা দেখবে। কলকাতা পুরসভার সুবিধার্থে আগামী যে পুর ভোট আসছে ডিসেম্বর মাসে, তাতে 144-এর বদলে 200টা ওয়ার্ড করে দেওয়া হয়েছে। এটা কি ধরনের সুবিধা হবে? না দেখুন, একটা ওয়ার্ডে 76টা বুথ আছে। আপনি বলুন একজন কাউন্সিলর, আর একটা ওয়ার্ডে 12টা বুথ আছে। দুজন কাউন্সিলর সমান অধিকার, কিন্তু সে 12টা বুথ আর 76টা বুথ কি করে দেখতে পারে? ওখানকার যারা প্রশাসনিক ব্যবস্থা আছে, সারা পশ্চিমবাংলায় আছে। মুর্শিদাবাদে 3টে লোকসভা, একটা জেলা। আমাদের উত্তর 24 5টা লোকসভা, 35টার বেশি বিধানসভা। দক্ষিণে 4টে লোকসভা, মেদিনীপুরে 3টে আছে, 2টো আছে এই জেলা, আর কালিম্পং একটা বিধানসভা, একটা জেলা। কেবল রাজনৈতিক স্বার্থে করা হয়েছে। ঠিকঠাক যদি প্রশাসন চালাতে হবে তাহলে এটা আগে বিভাজন করতে হবে। আমি পঞ্চায়েত মন্ত্রী, আমাদের এখানে এক একটা পঞ্চায়েতে 30টার বেশি পর্যন্ত সদস্য আছে, আর কোথাও 10টা 12টাও আছে ওয়েস্ট বেঙ্গলে। অন্য রাজ্যে তো 3-4টের বেশি নয় একটা পঞ্চায়েত। তারা সুষ্ঠু প্রশাসন দিচ্ছেন, প্রধান দেখতে পাচ্ছে, বাকি অফিসারও দেখতে পাচ্ছেন। আর এতগুলো পঞ্চায়েত হয়তো একটা সেখানে অফিসার নেই, সেক্রেটারি নেই, কি করে আমরা ডেভেলপমেন্ট করব? তো প্রশাসনিক সুধার আমরা করছি, আমরাও আরো 4000-এর বেশি পঞ্চায়েত করে দিচ্ছি। ব্লককেও ভাঙার দরকার আছে। একটা বিধানসভা, একটা ব্লক আমাদের নারায়ণগড় মেদিনীপুরে আছে, 250-300 বুথ আছে, গ্রাম আছে সেখানে। আপনি ভাবুন কি করে ভিডিও কাজ করবে, এদিকে কর্মী নাই। এগুলো সুধার করার দরকার আছে। লোকসভা বাড়বে, বিধানসভা বাড়বে, ব্লক জেলা সব বাড়বে। 5টা জেলা আমরা বাড়িয়েছি, পঞ্চায়েত বাড়িয়ে মিউনিসিপ্যালিটি বাড়িয়েছি। সেরকম কর্পোরেশনের যে বিস্তার হবে, অনেক নতুন জায়গা যারা ডেভেলপ হয়ে গেছে, সরকারি সুবিধা নিচ্ছেন, তাদেরকে আনা হবে, ওয়ার্ড বাড়ানো হবে, যাতে প্রশাসন ঠিকমতো চলতে পারে, পরিষেবা পেতে পারেন। কলকাতা কর্পোরেশনের ইতিহাসে প্রথমবার 100 কোটি টাকা যেটা কাউন্সিলরদের এলাকার উন্নতি কল্পে দেওয়া হয়েছিল, সে 100 কোটি টাকা আবার রাজ্য সরকারি কোষাগারে ফেরত যাচ্ছে, কারণ কাউন্সিলররা টাকা তোলেনি ভয়। দেখুন, এক তো দুর্নীতি হয়েছে সমস্ত স্তরে, গ্রাউন্ড স্তরে, মিউনিসিপ্যালিটি বলুন, পঞ্চায়েত বলুন। আর তারপরে টাকা খরচা করতে পারেন না, কোনো প্ল্যানিং নেই। শুধু পশ্চিমবাংলা সরকারের টাকা নয়, কেন্দ্র সরকারের হাজার হাজার কোটি টাকা বিভিন্ন বিভাগে পড়ে আছে। সেটা নিয়ে কেউ না মন্ত্রী চিন্তা ভাবনা করেন, না ওখানকার অফিসাররা করেন। যেটা জনস্বার্থে ব্যবহার করে তাদেরকে লাভ দেওয়া ছিল, সেটা করা হয়নি। খালি পয়সা কামানো, কাটমানি খাওয়ার সুযোগ আছে, সেগুলো খরচা করা হয়েছে, আর তার কোনো হিসাব নেই। তো সেই জন্য দেখেছি আমরা 15 বছর, এরা তো কেউ পরিষেবা দেওয়ার জন্য মিউনিসিপ্যালিটিতে কাউন্সিলর হয়নি, পয়সা কামাবার জন্য হয়েছে। পার্ক দখল করে, খাস জমি দখল করে, পুকুর দখল করে বাড়ি তৈরি করা, পয়সা নয়, এটাই উদ্দেশ্য ছিল। তা কি করে খরচা করবে? এবার সুরুচি থেকে বিশ্বাস আউট, সুরুচি ক্লাবের পর থেকে পুজো কমিটি থেকে আউট। এ তো সবে পরিবর্তন শুরু হয়েছে। ক্লাব, স্পোর্টস অর্গানাইজেশন, অন্যান্য সামাজিক সংস্থা সব জবরদখল। এমনকি নার্সিংহোম, হসপিটাল দখল করে নেওয়া হয়েছে লোকের কাছ থেকে, দোকানপাট দখল করে নেওয়া হয়েছে। দখলের রাজনীতি এবারে মুক্ত হচ্ছে। মানুষ যারা ক্লাব চালাচ্ছেন তাদের হাতে ছেড়ে দেওয়া উচিত, যারা দুর্গাপূজা করেন তাদের হাতে ছেড়ে দেওয়া উচিত, যারা খেলাধুলা করেন, খেলাধুলার লোক, তাদের হাতে খেলার সংস্থাগুলো ছেড়ে দেওয়া উচিত, তবে উন্নতি হবে। আর এই কবজা করার জন্য অযোগ্য চোরগুলো বসেছে বলে আজকে সমস্ত জায়গায় কাজকর্ম বন্ধ হয়ে গেছে। দক্ষিণ দমদম পুরসভায় 6 জনকে নিয়োগ সুপারিশ করেছিল ফিরাদ হাকিম, চার্জশিটে এবার ফিরাদ হাকিমের নাম। এই পুরো নিয়োগ দুর্নীতি। একটা পুরসভায় দেখুন, পয়সা নেই উন্নয়ন করে, রাস্তা নেই, জল নেই, বিদ্যুৎ নেই, ড্রেন পরিষ্কার হয় না, ড্রেন হয় না, অথচ শত শত লোককে ওখানে ঢুকিয়েছেন নেতারা। আমাকে ঝাড়গ্রামের একজন বললেন যে 400 কত কর্মী আছে, 17 জন মাত্র কাজে আসেন। আপনি ভাবুন,
বেতন এরা নিচ্ছে, নেতারা এদের কাছ থেকে টাকা নিয়ে ঢুকিয়েছে, এরা কেউ কাজে আসে না, বাড়িতে বসে পয়সা পায়, ইনভেস্ট করে দিয়েছে। আর মানুষ চিন্তা ভাবনা করেন, বলতে গেলে তাকে চমকাবে, ভয় দেখাবে, এর পরিবর্তন হবে এবং একটু সময় লাগবে। বিধাননগর সাইবার ক্রাইমের জালে এবার প্রায় 2 কোটির বেশি টাকা উদ্ধার। কি বলবেন, মানে এত টাকা? এর আগেও উদ্ধার হয়েছে, এখনো বহু জায়গায় কালেকশন চলছে অবৈধভাবে, এবং বহু জায়গায় এইসব টাকা জমা আছে। এখানেই আছে আমার জানা আছে, গাড়ি করে পার করা হয় আস্তে আস্তে করে, শত শত কোটি টাকা আছে। তো সময় হবে যখন সংস্থাগুলো করছে, তারা খুঁজে বার করছে, বার হবে, কাউকে ছাড়া হবে না।